চিত্রনায়িকা ববিতা সহ ১২ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান পেল হুজ হু বাংলাদেশ ২০২৬ সম্মাননা। শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সাংবাদিকতা এবং উদ্যোক্তা সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য তাদের এই স্বীকৃতি দেওয়া হয়। বক্তারা বলেন, গুণীজনদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে সমাজকে এগিয়ে নেয় এই আয়োজনের মূল লক্ষ্য। নীরবে কাজ করা মানুষের গল্প খুব কমই সামনে আসে, অথচ তারাই বদলে দেন সমাজের চেহারা। সেই নীরব অবদানকে দৃশ্যমান করতে রাজধানীতে আয়োজন করা হলো হুজ হু বাংলাদেশ সম্মাননা। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সাংবাদিকতা, উদ্যোক্তা খাত সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ১২ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে দেয়া হয় এই সম্মাননা। বাবার খুব ইচ্ছে ছিল আমার ছেলেমেয়েরা একদিন বড় হয়ে হুজ হু হবে। আমিও বাবার মতো স্বপ্ন দেখি আজকের প্রজন্মের ছেলে মেয়েদেরকে নিয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বলেন, গুণী মানুষদের স্বীকৃতি দিলে তা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হয়। বাংলাদেশকে বিশ্ব দরবারে কিভাবে আলোকিত করা যায় সেই জন্য আপনারা বিভিন্ন পেশায় আছেন, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। বাংলাদেশকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ কিন্তু অনেক পিছিয়ে গেছে। I don't want to talk about the past, কি হয়েছে না হয়েছে। Let's proceed, let's work together, let's unite Bangladesh and let's succeed. ১৯৪৯ সাল থেকে যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে গুণীজনদের জীবনী প্রকাশ ও সম্মাননা দিয়ে আসছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান হুজ হু। বাংলাদেশে ২০১৬ সাল থেকে প্রতি ২ বছর পর পর এই আয়োজন করা হচ্ছে। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।